স্যার, এই অবস্থায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে অনেক সমালোচনা হচ্ছে চারপাশে। আপনি কোন চোখে দেখেন বিষয়টিকে স্যার? আমি সবকিছু বলা সম্ভব না, উচিত না, তবে এইটুকু বলবো, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আমরা আমাদের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরকে আরো সতর্কতার সাথে কথা বলা উচিত হবে, সতর্কতার সাথে সিদ্ধান্ত নেওয়া উচিত হবে, এবং এখানে যেন দুর্নীতি স্পর্শ না করে সেদিকে চেষ্টা করতে হবে। কারণ অনেক সমালোচনা হচ্ছে, এটুকু বলবো যে প্রত্যেকের সমন্বয় সাধন করে সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে নিজস্ব স্বার্থ ত্যাগ করে, তাহলে আমরা অনেক লাভবান হব, জাতীয় অনেক লাভবান হব। স্যার, অবশ্যই আপনার কথাটা অত্যন্ত মূল্যবান। আপনি তো নিজে বহুবার মন্ত্রী ছিলেন। বর্তমান সময়ে বলা হচ্ছে মন্ত্রী এবং আমলাদের সমন্বয়হীনতার যথেষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছে। মন্ত্রীরা যেভাবে ভাবছে আমলারা সেভাবে কাজ করছে না, বা আমলারা যেভাবে ভাবছে মন্ত্রীরা তার সাথে ঠিকঠাক মেলাতে পারছে না। দেশ আসলে এইভাবে কত দূর আগাবে এই সময়? আমি তো আগেই বললাম, আমার পক্ষে সবকিছু বলা সম্ভব না, তবে রাজনৈতিক নেতৃত্বকে কখনোই ছোট করে দেখা উচিত না, এবং রাজনৈতিক নেতৃত্বকে কখনো খাটো করা উচিত না। কারণ রাজনৈতিক জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনৈতিকভাবে যুদ্ধ করে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছিলাম, 71-এ হাতিয়ার তুলে নিয়ে যুদ্ধ করে। সুতরাং আমলাতন্ত্র থাকবে, রাজনৈতিক নেতৃত্ব থাকবে, তাদের মধ্যে সমন্বয় থাকতে হবে। আমরা যদি রাজনীতিবিদদেরকে ছোট করে যারা আমাদের প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তাদেরকে বড় করতে চাই, আমাদের যারা যারা জনপ্রতিনিধি তাদের আমরা একজন এমপি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্ট হিসেবে এমপিরা সচিবদের উপরে, এখন আমরা যদি এমপিদেরকে নিষেধ দিয়ে সচিবদের উপরে দিতে চাই, এটা দৃষ্টিকটু হবে। এই ব্যাপারে আমি মনে হয় যারা বড় বড় কর্মকর্তা আছেন তাদের এই দিকে একটু সজাগ থাকতে হবে। স্যার, একজন রানিং মন্ত্রী এবং সাবেক মন্ত্রীর পার্থক্য কি ক্ষমতায়? যেমন আপনি একজন সাবেক মন্ত্রী, কিন্তু সর্বোচ্চ নেতা বাংলাদেশের, কিন্তু আপনি মন্ত্রী না। ক্ষমতার কি পার্থক্য উপলব্ধি করেন, নাকি একই রকম ক্ষমতা মনে হয় আছে? আমি বড় নেতা না, আমি আওয়ামী লীগের কর্মী হিসেবে অনেকবার মন্ত্রিত্ব লাভ করার সুযোগ হয়েছে। আমি জাতির জনক বঙ্গবন্ধুর রাজনৈতিক সচিব ছিলাম প্রতিমন্ত্রীর মর্যাদায়, যখন আমার বয়স ছিল মাত্র 28 বছর। তারপরে জাতির জনক হত্যার পরে দীর্ঘ 21 বছর পরে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যখন 96-তে সরকার গঠিত হয়, তিনি আমাকে শিল্প এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছিলেন। আমরা চেষ্টা করেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিষ্ঠার সাথে সততার সাথে দায়িত্ব পালন করার জন্য। আবার 2014 সালের নির্বাচনের আগে মন্ত্রিসভা গঠিত হলো সকলকে নিয়ে, তখন আবার আমি শিল্প এবং গৃহায়ণ মন্ত্রণালয়ের দায়িত্ব লাভ করেছিলাম। আবার 14 সালের নির্বাচনের পরে আবার 5 বছর বাণিজ্য মন্ত্রী ছিলাম। এখন আমি স্ট্যান্ডিং কমিটির বাণিজ্য মন্ত্রণালয়ের সভাপতি। এখন যিনি মন্ত্রী হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের, তিনি একজন নিষ্ঠাবান ব্যক্তিত্ব, তিনিও সততার সাথে যত্ন সহকারে কাজ করে চলেছেন। আমি ব্যক্তিগতভাবে আমার কাছে মন্ত্রণালয়ে থাকা এবং না থাকা একই, এবং যাদের সাথে আমি কাজ করেছি, সেটা ব্যবসায়ী হোক বা সমাজের বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গই হোক, সবার সাথে আমার সুসম্পর্ক আগেও ছিল, এখনো আছে, এবং আমি যতদিন বেঁচে থাকবো আশা করি সুসম্পর্ক আমার সাথে থাকবে। সুতরাং মন্ত্রী নাই আর মন্ত্রী ছাড়া আমার কাছে এটা কোনো পার্থক্য বলে আমি মনে করি, কারণ আমার মন্ত্রী হয়েছে। জি স্যার, আপনি তো আসলে কোনো মন্ত্রিত্ব দিয়ে আপনাকে সংজ্ঞায়িত করা যাবে না, কারণ আপনি তার অনেক ঊর্ধ্বে। আপনি বঙ্গবন্ধুর সাথে থেকেছেন। আপনি বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু উপাধি দেবার পেছনে আপনার যথেষ্ট অবদান আছে। এই নাম আপনিই দিয়েছেন, এবং আপনি হচ্ছেন সেই মানুষ যিনি বঙ্গবন্ধুর অত্যন্ত প্রিয় ছিলেন, খুব কাছের মানুষ ছিলেন, এবং আপনাকে আমরা দেখেছি ছোটবেলা থেকেই। আপনি একজন কঠিন বক্তা। এত সুন্দর বক্তব্য আপনি দেন, পার্লামেন্টে দাঁড়িয়ে যখন বক্তব্য দিতেন, আপনার বক্তব্য সবাই, সরকারি দল বিরোধী দল সবাই মনোযোগ দিয়ে শুনতো, এবং যে কোনো ডিবেটে আপনি সবচেয়ে এগিয়ে থাকতেন।